সো সবার আগে দেখতে পাচ্ছি এখানে শাক কাটে ব্র্যান্ডিং রয়েছে। সো দিস ইজ হাউ ইট লুকস। আমি এখন রাস্তায় আছি, এতটা ডিসপ্লেটা দেখো রাইট রয়েছে অ্যান্ড ফোনের সঙ্গে কানেক্টেড রয়েছে। চলো সেকেন্ড সারপ্রাইজ যেটা সৌভিক নিচ্ছে সেটা, গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এখন পৌঁছে গেছি ইমল, আর ইমলে আপাতত আমার সঙ্গে এখন সৌভিক এসে, সৌভিকের জন্য কিছু কেনাকাটি চলছে। আজকের ব্লগটা শুধু কেনাকাটি হবে আমাদের। আর চলো দেখাই তোমাকে সৌভিক কী কিনছে। তো আমরা এখন এইখানে রয়েছি আর আসুসের এক্সক্লুসিভ স্টোরে। ওইখানে সৌভিক এখন সব প্রসেস করছে। সৌভিক এখানে চলে এসছে আর আমরা এখন আপাতত আসুসে রয়েছি। কোনটা নেওয়া যায় সেটাই এখন আমি আর সৌভিক মিলে এখন ডিসাইড করছি। তো সৌভিকের আপাতত এই মডেলটা পছন্দ হয়েছে, তো কমেন্ট করে জানা মডেলটা কী আছে। আমরা তো পরে রিভিউ করবোই মডেলটা কী আছে, বাট তোমরাও কমেন্ট করে জানাও মডেলটা কী আছে। আর বাইং গাইড আর বাইং প্রসেসটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো কত কী ডিসকাউন্ট হচ্ছে বা কিছু। তারপরে আমরা একটা সারপ্রাইজ যাবো এখন। সৌভিক আজকে পুরো শপিং স্প্রিতে চলে এসছে, ঠিক আছে। তো আপাতত স্টার্টিংয়ে ল্যাপটপটা কেনা হোক, তারপরে আমরা একটা সারপ্রাইজ করবো, যেতে যেতে কথা হচ্ছে তখন। মডেলটার নাম হচ্ছে রোগ স্ট্রিক G16 N4200WS। সো বেসিক্যালি এটাতে আসে হচ্ছে 16 GB র্যাম, 1 TB SSD, 4050 গ্রাফিক্স আর i7 14th Gen। আর এটার প্রাইস আমরা পেয়েছিলাম 1,08,500। সৌভিক এখন আনবক্সিং করছে। কংগ্রাচুলেশন সৌভিক, তোর বাইকের ব্লগটাও করেছি, এবার তোর ল্যাপটপের ব্লগটা হচ্ছে, তারপর একটা সারপ্রাইজও হচ্ছে, একটু পরে একটা জিনিসও আনবক্সিং হবে। লাভ নাইস। ভিতরে আসছে চার্জার, কেবল চার্জার, এই ইউজার ম্যানুয়াল। अगर सुपर आईपीएस गार्ड लगाऊंगा ना आपका डिस्प्ले में, इसका এখানে ম্যাগনেটিক গার্ড আছে, लेकिन आपका पैनल हो जाएगा वैसे। দেখি मैग्नेट लगाना है, मैग्नेटिक তুমি দেখতে পাবে। এটার মধ্যে নর্মাল স্ক্রিন আছে যেটাতে ম্যাট ফিনিশ আসছে, কিন্তু ওটাতে আইপিএস স্ক্রিন লাগানো যেতে বলে সেম জিনিসটাতেই কিন্তু গ্লসি ফিনিশ আসছে আর অনেকটা ওলেড টেক্সচার আসছে। এবার ডিফারেন্সিয়েটটা তুমি দেখো। একটা যা স্ক্রিন গার্ড লাগানোতে কতটা ডিফারেন্স দেখে নিতে পারো। এটা আছে একদম মানে স্টক, এর মধ্যে কিছু লাগানো নেই, আর এটা লাগানোতে ডিসপ্লেটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। চলো সেকেন্ড সারপ্রাইজ যেটা সৌভিক নিচ্ছে সেটা হচ্ছে অসমো অ্যাকশন 5 মাইক নিচ্ছে, ডিজেআইয়ের একটা বাইক মাউন্ট, বাকি মেমোরি কার্ড সব নিয়ে কত কী পড়ছে সব ডিটেলস একটু পরে আমরা আপনাদেরকে জানাবো। অ্যান্ড দিস ইজ হোয়াট উই আর পারচেজিং। সৌভিক এটার জন্য কংগ্রাচুলেশন, হেভি লাগছে তোকে নিয়ে। খুব শিগগিরই সৌভিকের একটা চ্যানেল আসছে, সেই চ্যানেলটাকে তোমরা দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো পরে। তো সৌভিককেও ফলো করবে, সাবস্ক্রাইব করবে, দেখবে। আর একটা মোটো ব্লগিংয়ের সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা সৌভিক নিজেই বলে দেবে পরে কী নিয়ে আসবে। তো প্রফেশনাল থেকে আমরা নিয়ে ফেললাম অ্যাকশন 5 ক্রিয়েটার্স কম্বো, যেটার সঙ্গে 3টে ব্যাটারি আসে, একটা চার্জিং কেস আসে, 2টো মাউন্ট আসে, একটা স্টিক আসে, ক্যামেরা আসে। আর এটার সঙ্গে আমরা অ্যাডিশনালি যেগুলো কিনেছিলাম হচ্ছে একটা ট্রাইপড, যেটা ট্রাইপড স্ট্যান্ড আর মেমরি কার্ড, তার সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে স্ক্রিন গার্ড। এই ওভারঅল সব কিছু নিয়েছি। একটা বাইক মাউন্টও রয়েছে আমাদের সঙ্গে, প্লাস আমরা কিন্তু নিয়েছিলাম একটা এসডি কার্ড রিডার। সব নিয়ে আমাদের 58,000 পড়েছিল। আমরা যে মাইকটা নিয়েছিলাম হচ্ছে DJI মিনি। এটাতে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এই পার্টিকুলার মডেলের সঙ্গে ডাইরেক্টলি ওয়্যারলেসলি কানেক্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, অ্যান্ড আজকে তোমরা এই ভিডিও তো দেখলেই যে সৌভিক কী কী কিনলো শপিং স্প্রি। অবভিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিনেছে সৌভিক একটা ল্যাপটপ, যেটা অলরেডি তোমরা একটু আগে দেখে নিয়েছো। আর তার সঙ্গে কিনলো হচ্ছে DJI অসমো অ্যাকশন 5 ক্রিয়েটার্স কম্বো কিট। আচ্ছা প্রথমে এটা বলে দিই, ল্যাপটপটা আমরা ইমল থেকে গিয়ে কিনেছি। আর আফটার ডুইং লট অফ ডিসকাউন্টস অ্যান্ড এভরিথিং ইট কেম অ্যারাউন্ড 1,09,000।
আর যে অ্যাকশন 5 আছে ডিজে অসমো অ্যাকশন 5 ক্রিয়েটার্স কম্বো, তার সঙ্গে ডিজেআই এর মাইক মিনিটা রয়েছে, এগুলো নিয়ে টোটাল আমরা অ্যারাউন্ড 58,000 আমরা স্পেন্ড করেছি। সো সৌভিক কংগ্রাচুলেশন এই দুটো নেওয়ার জন্যে। এখনও প্রপারলি একটা ইউটিউব চ্যানেল খুলবে যেখানে মোটর সাইকেল রাইডিং তার সঙ্গে সঙ্গে কিছু ওয়াচেসের উপরে ভিডিওস করতে চলেছে। তো চ্যানেলটা তৈরি হলে পর অলরেডি আমি লিঙ্ক জানিয়ে দেবো। এইবার পালা হচ্ছে আমার একটা পার্সেল এসে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই এম গোয়িং টু পুট ইন মাই বাইক। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিসপ্লে। সো সবাই জানো যে ডিসপ্লে কী কাজে লাগে। সো প্রথম কথা হচ্ছে যে আমি ডিসপ্লেটা কেন অর্ডার করলাম, রিজন বিংকে এর আগে আমার একটা ফোন খারাপ হয়েছিল, দ্যাট ইজ এই ফোনটা স্যামসাং। এর স্ক্রিনটা কিন্তু এই রোদে ডিসপ্লেতে এই ইয়েলোইশ হয়ে গেছে। সো এটার জন্যে আর বিকজ আমরা না বোবোর মাউন্ট লাগাই না বা অন্য কোনো মাউন্ট লাগাই না যেটাতে ট্যাম্পার থাকে, তো আমরা নর্মাল জেনারেলি একটু কম দামি ইয়েটাই লাগাই। তো সেটার জন্য আমার ফোনটা এক তো রোদের জন্য খারাপ হয়েছে, প্লাস কিছু ভাইব্রেশনসের জন্য খারাপ হয়েছে। সো এরপরে যাতে আমার কোনো কিছু খারাপ না হয় তার জন্য আমি ডিসপ্লেটা অর্ডার করলাম, বিকজ আই গট আ গুড ডিল ফ্রম শার্টকাট। আর দেখো এই যে ডিসপ্লেটা আছে, বেসিক্যালি এই ডিসপ্লেটা অ্যাপেল অ্যান্ড্রয়েড কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে হিসাবে ইউজ করা যায়, প্লাস ইন্টারকমটাকে কানেক্ট করা যায়। তো ওভারঅল আমার কাছে এমন একটা সিস্টেম থাকছে যেটা আমি টোটালি আমি যখন রাইড করবো সেখানে কিন্তু আমার ইন্টারকমের সঙ্গে আমার ফোন সব কিছু ডিসপ্লেতে কানেক্টেড থাকবে, আর সেখান থেকে আমি পুরো জিনিসটাকে মানে ইউজ করবো, সেই জিনিসটাকে আমি সেভাবে ইউজ করতে পারবো। ওয়ান প্লেস অল কানেকশনস। তো এবার আমি বলে দিই এরপরে কি করতে চাইছি। এটা বেসিক্যালি অনলি ডিসপ্লে। তো এর কীরকম থাকে, এর কিন্তু ক্যামেরাজও আসে যেখানে মানে সামনে আর পিছনে ক্যামেরা তুমি লাগাতে পারো, দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ ক্যাম। আর তার সঙ্গে টিপিএমএস আসে, মানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। সেটা তোমার টায়ারে কতটা হাওয়া আছে সেই প্রেশারটাকে তুমি সেট করে রাখতে পারবে যে এততে যদি চলে আসে তাহলে আমাকে ওয়ার্নিং দিয়ে দেবে, আমি সেইভাবে গাড়ির টায়ারে ইনফ্লেট করবো এয়ার। তো আমার এই দুটো কোনোটাই দরকার নেই, বিকজ আমি যখন রাইড করছি তখন আমার কাছে অলরেডি গোপ্রো থাকছে। তো ড্যাশ ক্যামের কাজ আমার অলরেডি গোপ্রো করে দেয়, তো আমার সেই কারণে লাগছে না। আর টিপিএমএস আমি এই জন্য রাখিনি কি আমি কলকাতা থাকছি, টিপিএমএস যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে, বা এমন হতে পারে যে আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, যেখানে হাওয়া দিতে গেলাম হয়তো সেখানে ফেলে রেখে চলে আসলাম, বিকজ ওটাতে কোনো ওই কানেক্টিভিটির কোনো ব্যাপার নেই যে আমি ফেলে আসলে পর কোনো ওয়ার্নিং দেবে বা সাইন দেবে, তো ওটা হারিয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। তো ওই জন্য আমি শুধু ডিসপ্লে নিয়েছি যেটার ফাংশনস হবে ন্যাভিগেশন, যেটা ফাংশন হবে আমার ফোন ইন্টারকম কানেক্ট করা থাকা, আর এখান থেকেই আমি সব কিছু ইউজ করতে পারবো। সেটা হচ্ছে ওয়াইল রাইডিং, গান শোনা বা ফোন রিসিভ করা, কে ফোন করছে না করছে সব কিছু আমি এখান থেকে করতে পারবো। তো সবার আগে চলো দেখি এর ভিতরে কি কি আছে, আর এটা কি আছে, কি মডেল আছে, এটা ডিটেলসে এবার কথা বলবো। সো সবার আগে দেখতে পাচ্ছি এখানে শার্টকাটের ব্র্যান্ডিং রয়েছে, 1080 পি ফুল এইচডি ডিসপ্লে আছে, IPX168 রয়েছে, যেটা ওয়াটার প্রুফ আছে পুরো, ব্লুটুথ আছে, টিপিএমএস লাগানোর অপশান আছে, ন্যাভিগেশনস আছে গান শোনার জন্য, এটা হচ্ছে অ্যাপেল কারপ্লে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, ন্যাভিগেশন, জিপিএস, এইচডি কার্ড লাগাতে পারে বা 5G সাপোর্ট করে। সো বেসিক্যালি এটা হচ্ছে প্যাকেজিং, আর এখানে কিন্তু কিছু লেখা আছে, শার্টকাট কিছু বলেছে, কোথাকার অ্যাড্রেস আছে, এইসব ডিটেলস রয়েছে। আর দেখতে পাচ্ছ মডেলটার নাম হচ্ছে C5, ঠিক আছে, C5। আর এখানে হচ্ছে ডিসপ্লেটা কীরকমভাবে লাগছে, কি রিমোট আছে, এগুলো কিন্তু অ্যাডিশনাল তুমি কিনতে পারো এক্সট্রা। আমি শুধু ডিসপ্লে নিয়েছি। তো চলো সবার আগে আর আনবক্সিং করে দেখবো। তো এটা খুললাম, এইবার আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিসপ্লে, একটা ছোট্ট সানহুড দেওয়া আছে, আর পিছনে একটা র্যাম মাউন্ট রয়েছে, আর তার সঙ্গে একটা কানেকশানস রয়েছে। আর কিপিং ইট অ্যাসাইড, এরপরে আমরা যদি ভিতরটা খুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলে লাগানোর জন্য একটা মাউন্ট, আমরা এটা দেখতে পাচ্ছি যে মিরারে লাগানোর জন্য একটা মাউন্ট, আর এটা হচ্ছে আমার মেন মেশিনটা এটার উপরে বসবে, তার সঙ্গে আমার নেগেটিভ পজিটিভ ওয়্যারটা রয়েছে, বিকজ ইট ইজ আ প্লাগ অ্যান্ড প্লে। এবার আমরা বলে দিই এটা কিন্তু কমপ্লিটলি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম আছে, কারণ আমার এখানে র্যাম মাউন্ট রয়েছে, আমি এটাকে খুলে দিতে পারবো, আর নিচের এই কানেকশানটা খুললে পর আমি কিন্তু ডিসপ্লেটাকে আলাদা সেপারেট করে নিতে পারবো। সো দিস ইজ কমপ্লিটলি প্লাগ অ্যান্ড প্লে। শুধু এই যে ওয়্যারটা আছে, আমার এই ওয়্যারটা বেসিক্যালি আমার পজিটিভ আর নেগেটিভের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আর এটাকে আমাকে ফিক্স রাখতে হবে। আমি পরবর্তীকালে আমি এইটাকে খুলে আমি সেপারেট রাখতে পারবো ইফ আই সি কে আমার এটা চুরি হওয়ার চান্সেস থাকবে। আমি এটা কোথায় লাগাবো, ইনস্টলেশন প্রসেসটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন। ফাইনালি লাগিয়ে দিয়েছি,
এই হচ্ছে আমার মোবাইলের সঙ্গে কানেক্টেড, এই হচ্ছে আমার বাইক কানেকশন করে নিয়েছি। ডিসপ্লেটাও ব্রাইট করা যায় আরো, তো চাইলে পরে আমি ব্রাইট করতে পারবো, আপাতত এখন লাগিয়ে দিচ্ছি। এটা কিরকম সার্ভিস দিচ্ছে। And you can see the display, it is okay. This is a base model where I am connected with my iPhone, so you can see the time here, the connection network here, how much battery I have, and basic apps are here. So basically I can do calls, I can listen to music. There's a Apple Map, so also have a Google Map, I have a WhatsApp if I want to see. Also support Siri, and I have settings also, so you know, driving focus and everything, so I can change the wallpaper as well. So if I want, so I can just go ahead and change the wallpaper to this, or I can just go to the settings, and if I want a black and white, so this is how the screen looks like. So I prefer keeping it very simple. And when I'm coming back to this page, I have messages, so I can see what kind of messages I have. So it is like a, you know, a display where you have access for your phone. আর তারপর এখানে একটা ছোট্ট বাটন আছে যেটা শর্টকাট বাটন বলা হয়, যেটা দিয়ে আমি আমার ভলিউম অ্যান্ড ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারবো। সো প্রিটি গুড ইফ আই এম ইনটু হাই ব্রাইটনেস, ভালো ভিজিবিলিটি আছে। অ্যান্ড সাপোজ আই জাস্ট ওয়ান্ট টু কাম আউট ফ্রম দিস পেজ, তো আমাকে কি করতে হবে, আমাকে এরপরে হোম আছে এখানে, সো আই জাস্ট, এটা আমি হোম পেজে চলে আসলাম। এই যে সিম্বলটা আছে, দিস ইজ ফর অ্যান্ড্রয়েড, দিস ইজ ফর অ্যাপেল। আমার ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো নর্মালি সি আই ক্যান জাস্ট চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। সো সিম্পল রাখা ভালো। ব্লুটুথ কানেক্টিভিটি, যেটাতে আমি ইন্টারকম কানেক্ট করতে পারবো। আমার অ্যাপ আছে, লাইক এখন যদি ফোন লিঙ্কের সঙ্গে কানেক্ট করা আছে তো ফোন লিঙ্ক, অ্যান্ড দেন আই হ্যাভ ক্লক। আমি যদি চাই ক্লক সেট আপ করতে পারবো, ফরম্যাট করতে পারবো। সাউন্ড, ডিসপ্লে, নর্মাল সেটিংস আছে এখানে, আমি কীরকম সেটিংস চাই। এইখানে ব্যাক আছে, তো এখানে ডিসপ্লেটাও আরও চেঞ্জ করা যায়। অ্যান্ড সিম্পল, ভেরি সিম্পল। এখানে আমার মেন মেনু আছে, অ্যান্ড মেনুতে গেলে পর ডাইরেক্টলি আমার ফোন কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড ইজি, মানে অ্যান্ড এটা ভেরি ইজি টু ইউজ। মানে আমি এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে ফোনের সঙ্গে। যদি ফোনে ব্লুটুথ কানেক্ট করা থাকে, একবারই পেয়ারিং করবো, কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড ইন্টারকম কেও সাপোর্ট করে, আমি ইন্টারকম লাগিয়ে যাই, আমার ইন্টারকমটাও কানেক্টেড থাকবে। এখানে যা যা আসছে সব কিছু আমি দেখতে পারবো। ইট ইজ ভেরি ইউজফুল। আর তোমরা দেখলে লুকসটা কীরকম। আর তার উপর একটা জিনিস যেটা সবাইকে বলি, ইজ ইট ওয়ার্থ ইট? ইয়েস, ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। বেস মডেল কিনেছি জাস্ট টু সি হাউ ইট ওয়ার্কস। এর উপরে আরও মডেলস আছে, এটা 5.5 ইঞ্চ রয়েছে, 6.3 আছে, 6.1 আছে। ডিসপ্লেও অনেক হাই ব্রাইটার রয়েছে। বেসিক মডেল নিয়েছি, অ্যান্ড কোনো ল্যাগ তেমনি নেই, উইচ ইজ গুড। আর এটাতে একমাত্র যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে ইট ডাজন্ট সাপোর্ট এনি কাইন্ড অফ ভিডিও, মানে ইউটিউব ভিডিও চালাতে পারবে না এটাতে, অনলি মিউজিক শুনতে পারবে, অ্যান্ড উইচ ইজ গুড অ্যাকচুয়ালি। সো যদি কারো কিনতে ইচ্ছা করে, শার্টকাটে চলে যাও, ওখানে এখন ডিসকাউন্ট চলছে। এর পুরো সেট আপ যদি নিতে যাও উইথ টিপিএমএস, উইথ ক্যামেরা, তার প্রাইস আলাদা। আমি শুধু ডিসপ্লে নিয়েছি, আর ডিসপ্লের সঙ্গে শুধু একটাই কর্ড এসছে। এখানে দেখতে পাচ্ছি একটা কর্ড লাগানো, এইটা দিয়ে আমি জাস্ট লাগালাম, অ্যান্ড দেন খুলে ফেললাম। খুলে এটাকে আমি আমার টপ বক্সে নিয়ে চলে গেলাম, অ্যান্ড দ্যাটস ইট। ইট ইজ ভেরি ইউজফুল। তুমি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আছে, একটাই শুধু কানেকশান করতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। সো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটার টোটাল ডিটেলসটা বললাম। আর মডেলটার নাম হচ্ছে C5, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, টেক কেয়ার, আডিওস অ্যামিগোস।